শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 10:30। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, একটা ডিম সেদ্ধ আর একটা গোটা আপেল। এই হলো আমার আজকে ব্রেকফাস্ট। তার আগে ডিটক্স ওয়াটার খাওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে ব্রেকফাস্ট তৈরি করলাম। 3 রকম ব্রেকফাস্ট হলো। মিস্টার ঘরের জন্য হলো রুটি, তার সঙ্গে সুজি ছিল, তো সেইটা বের করেছিলাম, আর একটা অমলেট উনি খেলেন। ছেলে হচ্ছে ওই ডিম টোস্ট, পাউরুটি দিয়ে ডিম দিয়ে করে দিলাম, আর আমি হচ্ছে এটা খাচ্ছি এখন। খেয়ে এই দেখুন, তার আগে রেডি হয়ে বসে আছি, একটু বেরোবো। তাড়াহুড়ো করে রেডি হলাম। একটা ভাই আসবে স্টেশনে গাছ দিতে, তো সেখানেই যাওয়ার কথা, একটু দেখা করব। বহু দূর থেকে আসছে, সেই বাগদা থেকে আসছে। তো বারবার ফোন করছি যে কত দূর আছে। বাচ্চা ছেলে, একদম ক্লাস 11-এ পড়ে, মানে আমার ছেলের বয়সী ধরুন। তো শুধুমাত্র গাছের টানেই আসা। আমাদের একটা গাছের গ্রুপ রয়েছে, তো ওখানে আলাম। তো সবাই সবাইকে গাছ আদান প্রদান করে, সবাই সবার গাছের ফুলের ফলের ছবি দেয়, শেয়ার করে, তো ভালো লাগে। তো সেখান থেকেই কারোর সঙ্গে পরিচয়। তো ও আসছে, দেখা হবে আজকে ফার্স্ট টাইম। এমনি তো কথা হয় হোয়াটসঅ্যাপে সবার সঙ্গে, গ্রুপেও কথা হয় ওর সঙ্গে। তো কালকে বললো যে ব্যারাকপুরে আসছে, আরও এক দিদি আছে এখানে ব্যারাকপুরে, তো তার বাড়িতেও যাবে। তার সঙ্গে কোনো হয়তো কাজ রয়েছে। তো আমাকেও বললো যে গাছের কথা বলেছিলাম, কাটিং দেবে। আমি ঠিক আছে, তুমি এসো। তো সেই জন্যই রেডি হয়ে গেছে, বুঝলেন। মিস্টার ঘরে গেছিলেন বাজার করে আনলেন, উনি আবার বেরিয়ে যাবেন। কি বাজার করলেন আমি পরে দেখাবো। হ্যাঁ, আগে খেয়ে নি, কারণ ওই ছেলেটা এত দূর থেকে আসছে। ওর নাম হচ্ছে সন্দীপ। এত দূর থেকে আসছে, সেই বাগদা থেকে। হ্যাঁ, ও এসে দাঁড়িয়ে থাকবে, আমার খারাপ লাগবে বড্ড। মিস্টার ঘড়াই অবধি ছেড়ে দিয়ে গেলেন, ওনার এখানে পেশেন্ট রয়েছে, নামিয়ে দিলেন। একটুখানি হাঁটলে স্টেশন, চলে এসছে। বললো যে ট্রেন থেকে নামবো। আমি তড়িঘড়ি করে বেরিয়ে চলে আসলাম। গেটটা পড়লো, মানে ট্রেনটা ঢুকছে মনে হয়। আর সন্দীপের জন্য এই যে একটু টিফিনও নিয়ে নিলাম। অনেক দূর থেকে আসছে, খেয়েছে কিনা ছেলেটা তাও জানি না, প্রথমবার দেখা, আবার বিজয়ের পর দেখা, তো সেই জন্য নিলাম। হনুমান মন্দিরের সামনে দাঁড়াতে বলেছি, কিন্তু কথা হচ্ছে দেখে চিনতে পারবো কিনা, সেটাই হচ্ছে কথা। ফার্স্ট টাইম তো দেখা, তার আগে হোয়াটসঅ্যাপে ছবিতে দেখা। ওই যে হাত নাচছে, এই যে সন্দীপ, এই যে এটা সন্দীপ। আর তুমি কোন? ও ফার্স্ট টাইম দেখা আমাদের। ব্যাগ থেকে এখন বেরোচ্ছে, ঝাঁপি থেকে বেরোচ্ছে গাছ। গোল ছোট ছোট গুলো। ওই যে সাইজটা দিলাম, ওটার থেকে আরেকটু ছোট হলেও হবে। কোথায় রাখলো না? এটা অনেকটা বড়, সাইজ ছোট লাগবে। এগুলো কত করে? মাল্টি কালারের টিপগুলো অনেকটা বড়, একটু ছোট করি আমি। একটা টিপের পাতা কিনলাম মাল্টি কালারের, তাও ছোট সাইজটা পেলাম না। আর হচ্ছে একটা নেল পলিশ কিনলাম, ওই কালারটা অনেকদিন ধরে খুঁজছিলাম, পাচ্ছিলাম না। বাজে এখন 11:30। অনেকটা দেরি হয়ে গেল। বাড়িতে গিয়ে রান্না বান্না শুরু করতে করতে, সব থেকে বড় কথা আগে একটা কফি খাবো। কফি চা পেটে না পড়লে না মাথা খারাপ হয়ে যায়। কি হয়েছে মামা? অশান্তি, অশান্তি মানে, অশান্তি মানে এই যে কি কি দিল বলতো?
দেখাই, প্লাস্টিক এনেছে। আরো একজন এসছিলেন, তাকেও গাছ দিল, আরো এক জায়গায় গেল গাছ দিতে। এই যে আখ, কালো আখ, এখান থেকে অলরেডি এই যে চারা বেরোনো শুরু করেছে, শিকড় বের করেই এনেছে। দূর থেকে যেহেতু এনেছে তাই জন্য ওই মাটিতে বসিয়ে আনিনি, এরকম করে। এটা আপাতত জলে রাখবো। আর এটা হচ্ছে ড্রাগনের চারা। এটা তো অ্যালোভেরা না, অ্যালোভেরা, এটা ড্রাগন। অ্যালোভেরা তো এরকমই হয়, কাটা আছে। ড্রাগনের চারা না, এই কাটিং এনেছে। এটা রেড আর এটা হচ্ছে ইয়েলো। হবে ড্রাগন, ড্রাগন তো হয় না। হবে না, এই বছর একটা খেলি না, এটা তোমার ছিল। এই দুটো ডাল হচ্ছে ইয়েলো, তাই বললো আমাকে। এই দুটো ডাল হলুদ রঙের ড্রাগন হবে, আর এটা হচ্ছে রেড হবে, জ্যাম্বো ড্রাগন। এত বড় ড্রাগন হবে, ভাবতে পারছেন? মানে গাছের টানে সে কোথা থেকেও এসছে, আর আমিও গেছি। আর শুধু আমি না, আরো একজন দিদি এসেছিলেন, আরো একজনকে হচ্ছে গাছের এরকম কাটিং দিতে গেছে। মানে গাছ পাগল মানুষরা গাছের জন্য কি না করতে পারে। আমি কাজ ফেলে সব দৌড়ে ছুটে গেলাম। চলুন এইগুলো আপাতত রাখি, এগুলো এটা এখন না পুতলেও হবে, কিন্তু এটাকে একটু জলের মধ্যে রাখতে হবে। এই বিয়ের গামলার জলে রেখে দিই পদ্ম গাছে, পরে পুতবো। এখানে রাখলাম, প্লাস্টিকেই থাকবে। বৃষ্টি শুরুর বাবু, হ্যাঁ জামা কাপড় রয়েছে, একটু তুলে নিয়ে আয় বাবা, আস্তে আস্তে যা, পড়িস না আবার। বৃষ্টি শুরু হয়ে গেল, ফোটা ফোটা। এই দেখুন কাঁচা মাছ ফ্রিজে ঢুকিয়ে দৌড় দিয়েছি আমি। দু রকম মাছ আছে, এটা আলাদা জায়গায় রাখতে হবে। এটা কি মাছ আমি জানি না, এটা মনে হচ্ছে ট্যাংরা, আর এটা মনে হচ্ছে ভোলা ভেটকি। কি মাছ এটা, চিনিস বাবু? আমি মাছ চিনি না। আমিও চিনি না, ওর বাবা বলেনি, আমিও তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। আর এখানে এই যে সবজিপাতিই রয়েছে, এটা পাঁচমিশালি সবজি একটা কিছু করবো, ওখানে ফল রয়েছে। এই ব্যাস, আজকে এই হবে রান্না। তারপর দেখি ডাল ঢাল যদি করতে পারি পরে করবো। আপাতত মাছটা বের করে রাখি একটুখানি, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কড়াইতে দিলে আটকে যাবে না হলে। ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল, কি অবস্থা। আর আমার এখানের হচ্ছে সমস্ত গাছপালাগুলোকে না দেখা যাচ্ছে না, গেটে তালা দেওয়া। এই যে এখানে অনেক গাছ ছিল, এগুলোকে সব বারান্দায় নিয়ে গেছি, নাহলে ইঁদুরে সেই গাছের শিকড় খেয়ে নিচ্ছিল, গাছ হিলিয়ে দিচ্ছিল, জানেন কি অবস্থা। আর সামনের পরেই টবের মধ্যে এই গাছটা ছিল, আম গাছটা, এটা এই পাশে এনে রাখলাম। এইখানে আমার গাছগুলো সমস্ত নিয়ে চলে এসছি, বুঝলেন। এই এত গাছ ছিল ওখানে, ঠেসিয়ে ঠেসিয়ে রেখেছি সব। এই যে মাটির গোড়া থেকে হচ্ছে সব মাটি তুলে নিয়েছে, গাছগুলোকে নষ্ট করে ফেলছে, বড় বড় ধেড়ে ইঁদুরগুলো। আর এদেরকে এখনো খেতে দেওয়া হয়নি, সকালবেলা সময় হয়নি। আরো ছানাপোনা দিয়েছে, অনেক ছানাপোনা। ছোটগুলো বড় হচ্ছে, আবার হচ্ছে ছোট ছোট দিচ্ছে, আর বড়রাও তো ঘুরছে, দিব্যি আছে, এরা এদেরকে খেতে দিই। এখানে কফির জন্য দুধ গরম করা হয়ে গেছে, না একটু জল দিয়ে দুধ দিয়ে গরম করা হয়ে গেছে। তারপর দেখি কফি নেই, আর এখানে যে মাছ ভাজার জন্য বসিয়ে দিলাম। কফি নেই দেখে আমার মাথা পাগল হয়ে গেছে। নেশার জিনিস, নেশার সময় যদি না পাই কেমন লাগে বলুন। ছেলেকে বললাম বাবু একটু এনে দে, ও তো বলছে না তুমি এক্ষুনি বেরিয়ে আসলে, তুমি আনতে পারলে না। আমি কি করবো, আমি তো খেয়াল নেই, কফি শেষ হয়ে গেছে। এই তো ততক্ষণে আনুক, আর আমি মাছটা ভাজতে বসিয়ে দিই, নাহলে ওদিকে দেরি হয়ে যাবে, আর শান্তিতে বসে যে কফিটা খাবো সেটাও হবে না। কি মাছ কে জানে, ফুটছে, ফটাস ফটাস করে ফুটছে। এখন বাজে বিকেল 4:30, এখন হচ্ছে চা খাচ্ছি, বুঝেছেন। চায়ের নেশা উঠেছে আবার। আর এখানে দেখুন ফ্রিজে হচ্ছে ডিফ্রস্ট করেছি, এতগুলো বরফ বার করলাম। মাছ ঢোকাতে ভালো করে পারিনি, তাই জন্য ডিফ্রস্টটা করলাম। চা খাবো, মনটা চা চা করছিল। আজকে দুপুরবেলা কোনো হচ্ছে ওই ভাত খাইনি, কার্বোহাইড্রেট কিচ্ছু নিইনি, তাই জন্য একটু শুয়েছিলাম। আর মানে ঘুমটাও আসলো না একটু, নাহলে রোজই দুপুরবেলা একটুখানি আমি চোখ বন্ধ করি। এখানে মিস্টার ঘরাই এই যে ক্লাস করছেন, অনলাইন ক্লাস ওনার। এই যে ঘড়িতে বাজে 4:30। ভাবছিলাম ওই যে কাটিংগুলো এনেছি সেগুলো বসাবো, কিন্তু আর বসানো হলো না। বৃষ্টির মধ্যে ইচ্ছা হয় বলুন তো, আর বেরোলেই এখন মশা ছেকে ধরবে। ওই আগ গাছটা ওইখানে ডুবিয়ে রেখেছি,
পুজোতে খুব খাওয়া দাওয়া হয়েছে, মানে উল্টো পাল্টে এলো পাথরি খাওয়া দাওয়া করেছে। এখন আবার লাগাম টানতে হবে, নাহলে ওয়েট বাড়তে শুরু করেছে। অলরেডি 1 কিলো বেড়ে গেছে, তাই জন্য আজকে দুপুরবেলা কার্বোহাইড্রেট নিইনি। ওই রায়তা নিয়েছিলাম, সঙ্গে পনির নিয়েছিলাম, আর ছিল পেঁপে সেদ্ধ, পটল সেদ্ধ, সব নুন দিয়ে মেখে, বিট নুন দিয়ে মেখে খেয়ে নিয়েছি। পেট তো ভরে গেছে, কিন্তু ভেতো বাঙালি যা হয় আর কি, পেটে ভাত না পড়লে শান্তি নেই, বুঝলেন। রাত্রিবেলা নেব কার্বোহাইড্রেট নেব, অল্প করে ওই রুটি নেব, একটা রুটি খাবো। মাছও খাইনি, মাছ যে রান্না করলাম মাছও খাইনি, আজকে পনির খেয়েছি আমি, খালি পনির সটে করে খেয়ে নিয়েছি। রাত্রিবেলা রুটি খাবো। চলুন চাটা খাই। এই নেশাটাই বড় নেশা আমার, এটাকে কিছুতেই ত্যাগ করতে পারছি না। চা কফি, চা কফি। অবশ্য বেশিবার খাওয়া হয়নি, দুবারই হলো। একবার কফি খেয়েছি আর এখন চা। আমার ট্রাইপডটা ওনার এই কাজে লাগে। উনি হচ্ছে অনলাইন ক্লাস করেন। দেখানো যাবে? দেখানো যাবে না। পড়াশোনার বিরাম নেই, পড়াশোনা সারা জীবন করে যাবেন। উনি বলেছেন যতদিন বাঁচবেন ততদিন পড়াশোনা করবেন। ভালো বলেছে, নাতি নাতনি হবে তখনও পড়াশোনা করবে, খুব ভালো। ওনার ফিজিওথেরাপি ক্লাস, উনি সবসময় নিজেকে আপডেট রাখার চেষ্টা করেন, করেই চলেছেন একটার পর একটা, একটার পর একটা। ভালো জিনিস, পড়াশোনা করলে কোনো ক্ষতি নেই, বরঞ্চ নিজেকে আপডেট রাখা যায়। এই রিক্সা ব্যাক করবে? রিক্সা না, টোটো। আমি তো না দেখে আওয়াজটা শুনেই হচ্ছে ডাকলাম। নিয়েছিস? দাঁড়াই এখানে, দেখ এখানে, এখান থেকে পেয়ে যাবি। বেশি টাকা চাইবে, 70 টাকা জেনে তারপরে উঠবি। কত নেবে জিজ্ঞেস করে নে, আগে থেকে বলে নে। ছেলে আমার হিসাবই হয়ে গেছে, বুঝলেন। উঠলো? হ্যাঁ উঠেছে। কোনো কোনো টোটো, আবার কোনো কোনো রিক্সা, কোনটা টোটো কোনটা রিক্সা বোঝা মুশকিল হয়ে যায়। টোটোয় উঠে তারপর বলে এটা রিক্সা, রিক্সার তো দাম মানে ভাড়া আলাদা। আর টোটোয় যেহেতু 3-4 জন একসঙ্গে ওঠায়, ভাড়া আলাদা। কিন্তু এখন না এমন হয়ে গেছে বোঝা মুশকিল হয়ে যায়, জানেন তো। ও বলছে মা ওটাতে উঠলে বেশি ভাড়া নেবে। ওর বাবা হচ্ছে আসতে পারবে না, বললো পড়া আছে। বাবা বললো আমি ব্যস্ত আছি, আমি নিতে পারবো না, তুই টোটো করে চলে আয়। তো তাই জন্য গেল। এই বৃষ্টি পড়ছিল ঝমঝম করে, বৃষ্টির মধ্যে বৃষ্টির জল গায়ে লাগলেই ব্যাস এমনিতেই কাশছে, ঠান্ডা লাগছে। ও পড়ে ফিরুক, তারপরে দেখি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় নাকি। এখানে অর্কিডের ফুলগুলো দেখুন সুন্দর হয়েছে। এগুলো কালারটা ফেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অনেক দিন রয়েছে এটা। এখানে আবার কড়ি এসছে, এইদিকে একটা কড়ি এইদিকে ছুটছে, বেরিয়ে যাচ্ছে গ্রিলের বাইরে দিয়ে। আবার এইটা এখানে একটা এই নারকেলের খোলের মধ্যে না লাগিয়েছিলাম এইটাকে, এটা বেঁকে গেছে। এখান থেকে আবার একটা চারা বেরোচ্ছে, এটাকে কাট করে আলাদা জায়গায় বসাতে হবে। এই তো এদেরকে নিয়েই থাকি, এইসব কারবার আমার, বুঝেছেন। এই যে আর এখানে কিছু ওই শীতের ফুলের চারা এনে রেখেছি, চন্দ্রমল্লিকা আর গাঁদা, এই কটাই এনে রেখেছি এখনো পর্যন্ত। এইখানে আছে, এখনো মাটি তৈরি হয়নি, লাগাবো কি করে। কি আওয়াজ বাইকগুলো। পুজোটা শেষ হলে তারপরে হয়েছিল মাটি তৈরি করব। আর তো বৃষ্টি শুরু, মাটিগুলো শুকাবো কি করে, সব মাটিগুলো তো ভেজা ভেজা। মাটিটা আর ঘরের মধ্যে রাখা যায় না, তাও এখানে 1 বস্তা মাটি রয়েছে। হ্যাঁ মানে ওখানে সব সার ফার মিশিয়ে করতে হবে, ওগুলো এত এই বৃষ্টি বাদলার মধ্যে মাটি শুকানো ইম্পসিবল। চলুন বন্ধুরা,
আজকের মতো ব্লগটা আমি এইটুকুই রাখলাম, এর থেকে আর লং করলাম না। নিজের টুকটাক ওই যে বললাম কাজকর্ম রয়েছে সেগুলো সারবো, একটু কাজের তো শেষ নেই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য দিন, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।